কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। তোমার যে স্বপ্নটা ছিল বাবা, সেটা আজ কিছুটা হলেও সত্যি হলো। এত বড় মাঠ, এত বড় স্টেডিয়ামে যে আমি খেলতে পারবো, এই স্বপ্নটাকেই যে মন থেকে সরিয়ে দিয়েছিলাম, তোমার আশীর্বাদে আমি এই সুযোগ আবার পাচ্ছি বাবা। আমার পাশে থেকো তুমি, আমি যেন আলিয়া ম্যাডামের মান রাখতে পারি। আমি জানি না আমার কি হবে, কিন্তু ম্যাডাম যেন টিমে চান্স পান। অনেক বড় ভরসা করেছেন উনি আমার উপর। আমি যেন ওনার ভরসাটাকে মিথ্যে প্রমাণ না করি, আমি যেন জিতে ফিরি বাবা। চলো গাইস, সাবাস গাইস, সাবাস টিম। আলিয়াদি পড়ে গেল রে। হ্যাঁ রে, সত্যি তো। এই চল আইস পাইস খেলি। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ খেলবো, চল। কি হচ্ছেটা কি? তো বারণ করছি চিৎকার করতে, খেলা দেখছি তো। আচ্ছা তুই ওদের কেন বকছিস বলতো? ওদের কি দোষ? মা তুমি বুঝতে পারছো না, খুব টেনশনের ম্যাচ এটা। এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে। ননি, তো যদি খেলা দেখতে হয় দেখ, নাহলে ঘরে যা প্লিজ। আলিয়া তুই ঠিক আছিস তো? আমার হাতটা ধর, ওঠ। তোর এই মেয়েটাকে থেকে মনে হলো যে ও খেলতে পারবে।
আমি যে স্কুলে পড়াই সেটা তো অনি বিয়ের আগে থেকেই জানতো। তা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা তোমার ছেলেকে নিয়ে মা। ওপরে ওঠার নেশায় এমন বুধ হয়ে রয়েছে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অন্যায় বিচার বিবেচনা করার বুদ্ধিটাই হারিয়েছে। একটা মানুষের কোনো আদর্শ থাকবে না, ন্যায় নীতি বোধ থাকবে না মা। সে আবার কেমন মানুষ? আমি কিছু বলতে গেলেই বলে আমি নাকি কিছু বুঝি না, কিন্তু ও এটা বোঝে না মা। ও আমার সন্তানের বাবা। ও কোনো দোষ করলে তার আজ আমার আর আমার সন্তানের উপর এসে পড়বে, তাই না মা? অনির সঙ্গে আমাকে কথা বলতে হবে। ওরা যদি ওদের সম্পর্ক ঠিক করতে না পারে আমাকে তো কথা বলতেই হবে। দরকার পড়লে কঠিন হতে হবে। আগের বলে আলিয়া বোস 6 মেরে বল পাঠিয়ে দিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। দেখা যাক এই বলে কি করে আলিয়া বোস। আরে বাবা তোরা থাম, নেক্সট বলটা দেখতে দে। এবার 4, আলিয়া দিদি 4 মারবে। আরে 2 কমাচ্ছিস কেন? আলিয়া এবার 6 মারবে। 6 দেয়। বোলার এগিয়ে আসছেন, আবারও সপাটে ব্যাট চালালেন আলিয়া। যেন আমরা দেখতে পাচ্ছি সেই আগের আলিয়া বোসকে। এই হলো আমার মেয়ে, বুঝেছেন? এই আলিয়ার হলো ব্যাটিং আসল। এই ননিটার জন্য 2 রান মিস হলো। কেন বললি রে চার? দেখো না কেমন বলে বলে আমি আলিয়া দিদিকে দিয়ে ব্যাটিং করাচ্ছি, বলে বলে। আবার আলিয়া বোসের ব্যাট খেল দেখাতে শুরু করেছে। এই ওভারে আলিয়ার ব্যাট থেকে বেরিয়েছে 11 রান। দেখা যাক পরের ওভারে কি খেল দেখায় আলিয়া। চিন্তা করবেন না আলিয়া ম্যাডাম, উমা ব্যাটে গ্রিপ পেয়ে গেছে। এবার উমাকে ফেলে দেওয়া আর সহজ হবে না। বলটা ধরবি তো। দারুণ শট আলিয়া, ফাটিয়ে দিচ্ছিস তো। ইয়েস।
মাঝে মাঝে দু একটা বল মিস করছে, কিন্তু যেটা মারছে সেটা সপাটে মারছে। কনসিস্টেন্সিটা মিসিং। এই প্রবলেম তো আলিয়ার আগে ছিল না, এটা নিয়ে পরে ওর সঙ্গে কথা বলতে হবে। 50 ওভার শেষ হতে বাকি আর মাত্র 3 বল। আলিয়া বোস কি এত ভালো খেলেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করবেন, নাকি 3 বলে 6 রান করে সেঞ্চুরি ক্রস করবে? এই মরশুমের প্রথম সেঞ্চুরি কি আলিয়া বোসের হাত ধরেই আসবে? দেখা যাক। আবার আলিয়া স্ট্রাইকিং পজিশনে। কেন তাড়াহুড়ো করতে গেলে উমা? সেঞ্চুরিটা হয়ে গেলে তার কেউ আঙুল তুলতে পারতো না আমার দিকে। নট আউট, নট আউট, মমি, নট আউট। মাগো, এই সময় যে কি টেনশন হয় না বড় বৌদি। টেনশন করিস না, ঠাকুরকে ডাক। আর মাত্র 2 রান। আলিয়া বোসকে সেঞ্চুরি করতে হলে আর মাত্র 2 রান করতে হবে, কিন্তু চিন্তার বিষয় বলের সংখ্যা। শেষ ওভারে শেষ বলে আলিয়া বোসকে দিতে হবে 2 রান। দেখি আলিয়া বোস পারেন কিনা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। ওয়েল ডান আলিয়া, কি ব্যাটিং করলি, সারা জীবন মনে থাকবে। দারুণ খেলেছে আজ আলিয়া, কংগ্রাচুলেট তো করতেই হবে। আস্তে 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 কথা বল, আমাকে শুনে পেলে তখন তো আমার খুব বলছি আস্তে আস্তে কথা বলতে। একটু কোমরে ব্যথা লেগে যাবে, দাঁড়াও, লাফালাফি করিস না। কোমরের ব্যথা কমে গেছে মম, সব ব্যথা এক নিমেষে চলে গেছে মম। মম, আমি আমার ফিউচারটা একেবারে সিকিউর করে ফেলেছি মম।
আলিয়া ঘোষের পারফরমেন্সই শেষ কথা। একদম সে কে খেললো না খেললো সেটা কিছু যায় আসে না। তাহলে সন্ধ্যেবেলা আজকে একটা পার্টি হয়ে যাক নাকি, হ্যাঁ অম্বরীশ বাবু? তবে সেই সঙ্গে আরো একটা কথা আমি ভাবছিলাম, জানেন অম্বরীশ বাবু, এই পার্টিতে যদি অভি আর আলিয়ার যদি রিং সেরিমনিটাও করে নেওয়া যায়, কি বলেন? আমি বিয়ের জন্য রেডি না। তাছাড়া আমি আর আলিয়া কতটা কম্প্যাটেবল, মানে আমরা একে অপরকে চিনি, কিন্তু এতটাও ভালো চিনি না যে বিয়ের পিড়িতে বসে পড়ব। আরে আলিয়া তুই কোথায় চলে গেলি? মানে আমরা আজকে এত হ্যাপি তোর জন্য। তুই যা খেললি আইডিয়া এক্সেলেন্ট। ছয় চার দিয়ে দিয়ে হেলমেট খুলেছে, আমি বলে বলে খোলাতে পারছিলাম না। আলিয়া খেলেছে আজকে, আলিয়া আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে আমি ঠিকই করে নিয়েছিলাম যে খেলার সময় আমি মুখ একেবারে বন্ধ রাখবো, কোনো কথা বলবো না, আর হেলমেটটাও খুলবো না। যাকে সেসব কথা থাক। তাহলে আর কারো মনে আমার পারফরমেন্স নিয়ে কোনো ডাউট নেই তো? আলিয়া এখানে এত বড় মিথ্যেটাকে ও কি করে সত্যি বলে প্রমাণ করছে? না খেলেই ও খেলার পুরো ক্রেডিটটা নিচ্ছে। না না, আমি এটা মানবো না। এত বড় একটা অন্যায় আমি আলিয়াকে করতে দেব না। আরে ঘষে ঘষে তোলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ ঘষো ঘষো এখানটা ভালো করে। এটা তুই কি করলি আলিয়া? এত বড় মিথ্যের খেলা খেললি? যে এত ভালো খেললো সে নাম পেল না, আর সবাই কি জানলো যে আলিয়া বোস ভালো খেলল। আলিয়া তুই কাকে এক্সপ্লয়েট করেছিস? কাকে? গেছে গেছে, দেখতে পাচ্ছ গেছে? নেই নেই। বাপরে বাপ, আমি তো ভাবছিলাম এক্ষুনি বুঝি অভি দেখে ফেলবে। আচ্ছা এই বয়সে আমার কি আর এত টেনশন সহ্য হয়? বেবিটা যে কি করে না। আমরা ওদের কোনোভাবে আন্ডার এস্টিমেট করবো না, 100% দেবো আমরা। ইয়েস ম্যাম। আলিয়া? ইয়েস ম্যাম। আজ তুমি দারুণ ব্যাট করেছো, আর ফিল্ডিং এও যে তুমি তোমার সেরাটা দেবে সেটাও আমি জানি। অ্যাকচুয়ালি ম্যাম, সরি ম্যাম, আসলে আমি অনেকক্ষণ ধরে ক্রিজে ছিলাম তো, সেই জন্য আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আর কি।
জানি তোমার টায়ার্ড লাগাটা ভীষণই স্বাভাবিক, কিন্তু তোমার বদলে কাকে মানে আমার জায়গায় কণিকে নিন না, ও তো খুব ভালো ফিল্ডার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেস্ট করো। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। চল। কি আস্তে, তুই বোকা নাকি রে? হঠাৎ করে কোচকে বলে দিলি যে তুই ফিল্ডিং করবি না। আরে বাবা, যদি ফিল্ডিং করতে না চাস তাহলে তোর কালকে পেপারের ছবিগুলো বেরোবে কি করে? আরে বাবা, তোকে তো সারা ম্যাচে কেউ দেখেনি, মুখটাই তো দেখতে পাইনি। ফিল্ডিং করবি, ওখানে যাবি, বেশ এক কাজ করবি, মাঠের ধারে দাঁড়াবি, বুঝতে পেরেছিস? তারা তোকে বিশেষ ছুটোছুটি করতে হবে না। দর্শকরাও তোকে একটু ক্লোজ থেকে দেখতে পারবে। যখন দর্শকরা দেখবে একটু হাতটা ভালো করে নেড়ে দিবি, আর ঠিক সেই সময় প্রেস ছবিগুলো তুলবে, তবে না কালকে কাগজে বেরোবে। যা, আরে যা গিয়ে বল, যা। তোর কি একার দাদা ভাই রিং সেরিমনি হচ্ছে? আমার ভাইয়া নয় বুঝি? একা কি তোরাই লেহেঙ্গা পরবি আর সাজবি? আমি সাজবো না? হ্যাঁ, এবার এসছো পথে। আচ্ছা দিদি ভাই, আমরা যদি সবাই লেহেঙ্গা পরি তবে কেমন হবে? খুব ভালো হবে, খুব ভালো হবে। আচ্ছা থাম থাম, হবে লেহেঙ্গা পরা হবে, সবকিছু হবে, আগে রিং সেরিমনিটা হোক। হবে কি বলছো রিখিয়া? ধরে নাও হয়েই গেছে। আরে আমার বেবি রিং সেরিমনি বলে কথা। হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম কমপ্লিট। আমরা তো ক্যাটারারকে অর্ডার করে দিয়েছি। এবার তোমরা ভেবে নাও তোমরা কে কি সাজবে। কংগ্রেটস আলিয়া। আজকে কিন্তু অনেক খেলাধুলো হয়েছে। ইউ লুক ভেরি টায়ার্ড বেবি, ইউ নিড রেস্ট। তুমি ঘরে যাও, কি একটু ফ্রেশ হয়ে নাও। একটু পরেই পার্লার থেকে লোকজন আসবে তো তোমাকে সাজাতে। ও মা, আপনি পার্লারে বলে দিয়েছেন? বলবো না বেবি, আমার একমাত্র মেয়ে। আচ্ছা, ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখলে হবে বলো? বেবি চল, ফ্রেশ হয়ে নে। এই আলিয়া, চলে এসেছিস? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো খেলেছিস, চোখ একেবারে জুড়িয়ে গেছে তোর খেলা দেখে। কারা যেন বলছিল তুই নাকি ফর্মে নেই, আজকে খেলে না সবাইকে একেবারে জবাব দিয়ে দিয়েছিস। ঈশিতা, তোমার হাতে এগুলো কি? ও এগুলো এগুলো তো পিসিমণি দিয়েছেন, অভি আর আলিয়ার রিং সেরিমনির রিং। ওহ, সো সুইট। আমরাও তো রিং এর অর্ডার দিয়েছি। বেবি, টুডে ইজ আ লাকি ডে। সবকিছু ডাবল ডাবল হচ্ছে। সেঞ্চুরি, রিং সেরিমনি, আর দুটো দুটো আংটি। বর বউ জোড়ায় জোড়ায় আংটি পরবে। তার মানে কি বলতো ঈশিতা, 7 জন্মের জায়গায় ওরা দুজনে 14 জন্ম একসাথে থাকবে। আন্টি বলছি, আমাকে না রিংগুলো মাকে দিতে হবে, আমি তাহলে যাই? হ্যাঁ হ্যাঁ যাও বেবি, তুইও একটু ঘরে যা। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে, আমি একটু পাপার সঙ্গে দেখা করে আসছি। এই মা, হাঁকর দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, ম্যাডামের জিনিসগুলো সব গুছিয়ে রেখে দাও। আর ম্যাডামের সঙ্গে সঙ্গে থাকবে, বুঝতে পেরেছো? যা দরকার লাগে দেবে। দাঁড়াও সবাই। আজ আমার আর আলিয়া রিং সেরিমনি। আমি তো জানি না, অথচ দেখছি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে কি বলছো? অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট। আরে বাবা, রিং সেরিমনিটা তো হচ্ছেই। কিন্তু সেটা আমাকে জানানোর প্রয়োজন কেউ বোধ করেনি। মিষ্টিপতি, কি ব্যাপার? মার মামা কোথায়? ওরাও তো আমাকে কিছু জানালো না। না অভি দাঁড়া, আমি তোকে সবটা বলছি। কিছু বলতে হবে না মিষ্টিপতি। কয়েকদিন আগে আমি সবাইকে বলেছিলাম যে বিয়ে নিয়ে আমার কি বক্তব্য। তারপরেও কি ব্যাপার অভি? তোকে কেউ কিছু বলেনি বলে অবাক হচ্ছিস? আরে বাবা, মনে কর না, তোর জন্য এটা একটা সারপ্রাইজ। দাদা ভাই, তোদের এই সারপ্রাইজটা আমার ঠিক হজম হলো না। দেখ অভি, রাগ করছিস কেন? তোর যখন এনগেজমেন্ট, তোকে তো জিজ্ঞেস করা হবেই, এটাই তো স্বাভাবিক।
আসলে কি বলতো, আমরা না খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। হ্যাঁ মানে আলিয়া যেভাবে ফর্মে ফিরলো, যেভাবে ব্যাটিং করছিল, সঞ্জয় আঙ্কেল খুশি হয়ে একটা পার্টি অ্যানাউন্স করে দিল। আর পার্টির তো একটা উপলক্ষ লাগবে, তাই ভাবলাম তোর এনগেজমেন্টটাই করে দেওয়া যাক। আরে বাবা, বিয়ের ডেট তো পরে ঠিক হবে, ইটস জাস্ট আ সেলিব্রেশন। বাহ, তাই তোরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলি? আরে বিয়ে কই, এটা তো এনগেজমেন্ট। দেখ আমরা খুব খুশি হয়ে গেছি, তাই জন্য একটা প্ল্যান করেছি পার্টি করার। আর সঞ্জয় আঙ্কেল যদি পার্টি নাও দিত, আমি তো আজকে পার্টি দিতাম। হ্যাঁ, আমার ইনটিউশন বলছে আলিয়া এই ম্যাচে ভালো খেলবে। আলিয়ার উপর 3 লাখ টাকা লাগাও। আরে তুই কেন চাপ নিচ্ছিস, তুই কেন টেনশন করছিস? তোর কোনো কাজ নেই, সব কাজ আমাদের, সব দায়িত্ব আমাদের। তুই শুধু ধুতি পাঞ্জাবি পরবি, মণ্ডপে যাবি, আংটি বদল করে নিবি, ব্যাস তোর কাজ শেষ। সরি দাদা ভাই, এটা সম্ভব না। কি? ঠিক শুনেছিস, একদম ঠিক শুনেছিস দাদা ভাই। তোর জন্য ব্যাপারটা ক্যাজুয়াল হতে পারে, কিন্তু আমার জন্য বিয়ে ক্যাজুয়াল জিনিস না। এতগুলো বছর যে ক্রিকেটকে আমি আমার জীবন থেকে সরিয়ে রেখেছি, সেই ক্রিকেট মাঠে আমি আবার পা দিয়েছি ম্যাডাম, আপনার প্রয়োজনে। আমার পরিবারকে বাঁচাতে আমার টাকাটা খুব দরকার ম্যাডাম। ওই টাকাটা পেলে আমার পরিবারের মানুষগুলোকে আমি খুশি রাখতে পারবো, আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, আমার দিদির বিয়েটা দিতে পারবো। চুপ, একদম চুপ। আলিয়া বোস যে একটা ম্যাচ খেলেছো বলে নিজেকে আলিয়া বোস ভাবতে শুরু করেছো তুমি উমা। চোখ নামাও, চোখ নামাও বলছি। মুখে খুব বড় বড় বুলি ফুটেছে দেখছি তোমার। হ্যাঁ, কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি আমাকে ভয় দেখাবে, আলিয়া বোসকে তুমি ভয় দেখাবে, অ্যাজ ইফ সত্যিটা তুমি সবার সামনে ফাঁস করে দেবে। আর কোনো সিক্রেট নেই উমা, মাঠ থেকে আমরা বেরিয়ে এসেছি উমা, আর কোনো সিক্রেট কেউ জানতে পারবে না। সবাই জানে যে আমি মাঠে খেলেছি, কেউ জানতে পারেনি যে মাঠে আমি ছিলাম না, আর কেউ জানতেও পারবে না। তুমি যাও না, যাও এখন মিডিয়াকে, রিপোর্টারকে, প্রেসকে, বাড়ির সবাইকে সবাইকে গিয়ে বলো তুমি যে তুমি খেলেছো ম্যাচটা। কেউ বিশ্বাস করবে না উমা, কেউ বিশ্বাস করবে না। সবাই কি ভাববে জানো তো? সবাই ভাববে তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো। সবাই ভাববে তুমি পাবলিসিটির জন্য এসব মিথ্যে রটাচ্ছ। আর রইল টাকার কথা, টাকাটা আমি যদি তোমায় নাও দিই না উমা, তাহলেও তুমি কিচ্ছু করতে পারবে না। না ম্যাডাম। চুপ, একদম চুপ। জুতোটা খুলে দাও, নাও খোলো। আরে কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরে এতদিন তো তুমি এই কাজগুলোই করে এসেছো মা। খুলে দাও বলছি জুতোটা। আর শুধু তোমার দিদির বিয়ে কেন, তোমার বাড়িতে যারা যারা আছেন তাদেরকে যাতে তুমি ভালো রাখতে পারো, তাদেরকে যাতে তুমি সুখে রাখতে পারো, সেই সমস্ত ব্যবস্থা আমি করব মা। কি হলো, হাসছো যে বড়? না ম্যাডাম, ভাবছিলাম আপনাদের পয়সা আছে, আপনারা বড় লোক, তাই আপনারা স্বার্থপরের মতো কাজ করলেও কেউ আপনাদের স্বার্থপর বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। উমা, আমি তোমাকে বেবি
এখন আমাকে মারতে আসছেন? আর কিছুদিন আগে এই উমার হাতে পায়ে ধরতেও বাদ রাখেননি, আর আজ আপনার কাজ মিটে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই উমাকে দিয়ে আপনি আবার আপনার পায়ের জুতো খোলাচ্ছেন। আসলে কি বলুন তো, আপনি আমাকে আমার জায়গাটা দেখিয়ে দিতে চাইছেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, এই উমা নিজের জায়গা খুব ভালো করে জানে। শুধুমাত্র আপনাদের মতো মানুষরা নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের জায়গার অদল বদল করেন। কখনো মাথায় তোলেন, কখনো পায়ে পেশেন। না ম্যাডাম, এই উমা আর ভয় পেয়ে চুপ করে থাকবে না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এতদিন পর্যন্ত আমি আপনার কাছে অনেক অনুরোধ করেছি, হাত জোর করেছি, চোখের জল ফেলেছি, কারণ টাকাটা আমার খুব প্রয়োজন। কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি, আমিও আপনার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছি ম্যাডাম। আপনার হয়ে মাঠে খেলতে গিয়ে যদি পুলিশ আমাকে ধরে ফেলতো, তাহলে আমারও জেল হতে পারত। আমি আমার প্রাপ্য টাকাটা চাইছি, আমার ঝুঁকির মূল্য চাইছি। চুপচাপ এখন নিচে যাবি, নিচে গিয়ে সবাইকে বলবি যে আমার সাথে এনগেজমেন্ট তুই করতে চাস না। নাহলে আমি সবাইকে গিয়ে বলবো যে আজকের ম্যাচে তুই ব্যাটিং করিস নি। তোর জায়গা অন্য কেউ ব্যাটিং করেছে। স্টেডিয়ামে তুই আর আন্টি একটা ঘরের মধ্যে লুকিয়েছিলিস। তোর জায়গা অন্য একটা মেয়ে ব্যাটিং করছিল, মনে পড়ছে না তোর আলিয়া? দেখ আলিয়া, তোর জায়গায় কে ব্যাটিং করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি তাকে আমি খুঁজে বের করে সবার সামনে হাজির করবই। আর আজকে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, দ্যাট ইউ আর আ চিটার। আর শোন, একজন চিটার মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, আমি কথাও বলতে চাই না। কি বলতে চাচ্ছিস তুই অভি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত ভালো একটা ইনিংস খেললাম আমি, আর তারপর তুই আমি বলছিস যে আমি খেলিনি, আমি মিথ্যাবাদী, আমি চিটার। এসব কেন বলছিস তুই অভি? কাম অন আলিয়া, কাম অন। আমি ভাবতাম তুই একজন ভালো প্লেয়ার, তাই তোকে আমি মন থেকে রেসপেক্ট করতাম, সেই জন্যই মাঠে গেছিলাম। আমি কি ভেবেছিলাম জানিস, এই ম্যাচটা তোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোর সিলেকশন ডিপেন্ড করছে এই ম্যাচটার উপর। আর বন্ধু হিসেবে আমার তোকে সাপোর্ট করা উচিত, চিয়ার করা উচিত, তাহলে তুই মোটিভেটেড ফিল করবি। ভাগ্যিস আজকে আমি গেছিলাম, তাই তোমার চোখ খুলে গেল। অভি, অভি তোর কথা ভুল হচ্ছে। অভি, কি ভুল হচ্ছে আলিয়া? নিজের চোখে দেখেছি পুরো ব্যাপারটা, আমি অতটা অন্ধ নই। তুই তো ভুলও দেখতে পারিস অভি। কি ভুল দেখেছি? তুই আর আন্টি একটা রুমের মধ্যে লুকিয়েছিলি, সেটা আমি ভুল দেখেছি? হ্যাঁ বল না, চুপ করে গেলি কেন? তোর জায়গায় অন্য একজন ব্যাটিং করছিল, ভুল দেখেছি এটা আমি? ভুল দেখেছিস অভি, ভুল দেখেছিস এবং ভুল বুঝেছিস অভি। এই পুরো ব্যাপারটা মিথ্যে। একদম ঠিক বলেছিস, সত্যি সবটা মিথ্যে। লক্ষ লক্ষ মানুষের তোকে নিয়ে উচ্ছ্বাস, এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি, প্রেস আসছে তোর ইন্টারভিউ নিতে, পুরোটাই মিথ্যে আলিয়া, মিথ্যে। মানে এই ট্রফিটা নিতে তোর একটু লজ্জা করলো না? লজ্জার মাথা হেট হয়ে গেল? কেন করলি তুই এটা? এসবে কি অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল? অভিক কি করে জানলো এসব? ও আমাকে স্টেডিয়ামের ওই ঘরটার ভেতরে কি করে দেখে ফেললো? না না, আমাকে বোঝাতেই হবে যে অভির এটা মনের ভুল, ও দেখতে ভুল করেছে। অভি শোন না, অভি তুই আমার কথাটা শোন, তোর কোথাও একটা ভুল হচ্ছে অভি। তুই কি দেখতে কি দেখেছিস, কি বুঝতে কি বুঝেছিস? আচ্ছা অভি, তুই আমাকে একটা কথা বল, মাঠ ভর্তি দর্শকের চোখে ফাঁকি দেওয়া কি আমার পক্ষে অতই সোজা? আমার অপোনেন্ট প্লেয়ারকে বোকা বানিয়ে আমি আমার জায়গায় অন্য কাউকে খেলাবো অভি? হ্যাঁ তুই বোকা বানিয়েছিস।
চিৎকার করছিস কেন তুই অভি? বোকা বানিয়েছিস, লক্ষ লক্ষ মানুষকে বোকা বানিয়েছিস, নিজের বন্ধুকে বোকা বানিয়েছিস, তুই ঠকিয়েছিস তুই আমাকে। আমি তো তোকে ট্রাস্ট করতাম আলিয়া, আর তুই আমার এত মিথ্যে কথা বলেছিস না তুই। আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সরি সরি, কেন যে তোকে এইসব কথা বলছি, মানে আমারই ভুল জানিস তো। মানে যে মানুষটা এত বড় ষড়যন্ত্র করতে পারে তার জন্য এই ইমোশন গুলো ইউজলেস, এগুলোর কোনো মিনিং নেই। আমার ভুল। চল তুই একটা কাজ কর, নিচে যা, গিয়ে বলে দে আমার সাথে এনগেজমেন্ট তুই করতে চাস না। ব্যাস। অভি, অভি আমার কথাটা শোনো। শোনার কিছু বাকি নেই, জাস্ট ডু হোয়াট আই সে। আলিয়া কেন পাগলামি করছিস তুই অভি? আর মাথায় মানে আমি মিথ্যাটা বলেও থাকি, তার সাথে আমাদের এনগেজমেন্টের কি সম্পর্ক? হ্যাঁ, তুই এনগেজমেন্টটা কেন করতে চাইছিস না? গ্রেট, তার মানে তুই স্বীকার করলি তো যে আজ তুই মিথ্যে কথা বলেছিস, তোর জায়গায় অন্য কেউ ব্যাটিং করতে নেমেছিল। কি হলো আলিয়া, চুপ করে গেলি কেন? বল আলিয়া। বল, তোর জায়গায় কে ব্যাটিং করছিল আজকে? কার ট্যালেন্ট ইউজ করে তুই ইন্ডিয়া টিমে চান্স পেলি? কে তোর জায়গায় মাঠে ঝড় তুলেছে? বল আলিয়া, চুপ করে থাকিস না আলিয়া, বল বল, সত্যিটা বল।